আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, এবং ওয়াল তানজুর, এবং তুমি দৃষ্টি দেও, সিদ্ধান্ত নেও, চিন্তা ভাবনা করো, নাফসুন, তোমার নিজেকে নিয়ে, কদ্দামাত লিগাত, আগামী কালের জন্য তুমি কি কামাই করেছো, আগামী কালের জন্য তুমি কি প্রস্তুত করে রেখেছো। তাহলে আগামীকাল বলতে কি বুঝিয়েছেন? আগামীকাল বলতে বুঝিয়েছেন আপনি যে ওই দেশে ভ্রমণ করতে যাবেন, আপনার সামানা কি আছে, আপনার সাথে কি নিয়ে আপনি রওনা দিয়েছেন, সেটার জন্য আপনি প্রস্তুত কতটুকু। এই জন্য উসমান রাদিয়াল্লাহু আনহু, তিনি আমাদের এই কবর, কবর হলো আখেরাতের প্রথম মঞ্জিল, প্রথম এয়ারপোর্ট। তো উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি যখন কবর দেখতেন, তখনই তিনি কান্না শুরু করে দিতেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়তেন, দাড়ি ভিজে যেত। লোকজন তাহাকে প্রশ্ন করেন যে, আপনি তো জান্নাত জাহান্নাম এগুলোর কথা শুনেও এত কাঁদেন না, যতটা না আপনি চিৎকার করেন, কান্নাকাটি করেন কবরের কথা শুনে। তিনি বললেন যে কবর হলো আখেরাতের যে সমস্ত গাঠি আছে, এর প্রথম গাঠি হলো কবর। এই কবরে যদি আমি ধরা খেয়ে যাই তাহলে আমার অবস্থা কি হবে। চিন্তা করেছেন, যাদেরকে আল্লাহ রাসূল দুনিয়ার থাকতেই জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, এইরকম সাহাবীরা যদি চিন্তা করে যে কবরে গেলে আমার কি অবস্থা হবে, তাহলে আপনি আমি কবর নিয়ে একটু চিন্তা করা দরকার, যে অবশ্যই আমাদেরকে কবরে যেতে হবে। কবরে, কবরে হলো আখেরাতের প্রথম ধাপ। কাফির ও মুনাফিকের জন্য কবর হুফরাতুম মিনান নার, জাহান্নামের আগুনের গর্ত। আর মুমিনদের জন্য এই কবর হলো বাগিচা, বিছানা, জান্নাত। কারণ আপনি যখন কবরে যাবেন, কবরে আপনার যখন 3টা প্রশ্ন করা হবে, এরপর আপনাকে জিজ্ঞেস করো আপনি কি এগুলা কিভাবে জানছেন, তখন আপনি বলবেন যে কারাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি, আল্লাহর কিতাব পড়ে জেনেছি, আল্লাহর কিতাবের কথা আমি শুনেছি, তখন আমি জানছি, উত্তর দিতে পারলাম। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা তখন ফেরেশতাকে বলবেন, তাইলে ওয়ালবিসু মিন সিয়াবিল জান্নাহ, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও। সুবহানাল্লাহ। তখন তার শরীরে জান্নাতের পোশাক পরিয়ে দাও। ওয়াফরিশু মিন ফিরাশিল জান্নাহ, তাকে জান্নাতের বিছানা বিছায়া দাও। সুবহানাল্লাহ। এরপরে তার কবরটাকে জান্নাতের সাথে একটা সংযোগ করে দাও, যেন সে এখানে বসে বসে জান্নাত দেখতে পারে। সুবহানাল্লাহ। তাহলে কত সুন্দর সিস্টেম। আর যদি উত্তর দিতে না পারেন, আপনি প্রত্যেকটা বিষয় যদি বলেন হা হা লা আদ্রি, আমার তো টিকিট নাই, ভিসা নাই, পাসপোর্ট নাই, তাহলে এয়ারপোর্ট থেকে যেরকম ভাবে আপনাকে আটকিয়ে দিবে, ঠিক তেমনি ভাবে আপনাকে আটকিয়ে দিবে। বলা হবে যে তাহাকে পরিয়ে দাও জাহান্নামের পোশাক, তারকে বিছিয়ে দাও আগুনের বিছানা, তার কবরটাকে জাহান্নামের সাথে সংযোগ করে দাও। আর অনেক অনেক বর্ণনায় আসছে কবর দুই পাশের এইভাবে চাপ মারবে, ডান পাশের পাঁজরের হাড় বাম পাঁজরের হাড় এইভাবে মিশে যাবে, ভয়ানক অবস্থা। এই জন্য বিভিন্ন পাপের কারণে কবরে আযাব হয়। কিছুদিন গত